সমবায় নির্বাচন ঘিরে মুর্শিদাবাদের দৌলতাবাদে ধন্যবাদ। দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ, হাতাহাতি, পুলিশের ব্যাপক লাঠিচার্জ এবং বাম কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও অভিযোগ অস্বীকার তৃণমূলের। সমবায় নির্বাচন ঘিরে মুর্শিদাবাদের দৌলতাবাদে ধন্যবাদ। দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ, হাতাহাতি, এতটাই পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়, পুলিশকে বিশাল বাহিনী নামাতে হয়। সেখানে পুলিশ রীতিমতো বেধড়ক লাঠিচার্জ করে, সেই ছবিও উঠে আসছে। সেখান থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস কি ছবি তুলে ধরেছেন দেখুন। পর্যন্ত এই ঘটনাতে 4 জনকে আটক করা হয়েছে, তবে এলাকা কিন্তু এখনো পর্যন্ত উত্তপ্ত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ এখানে দাঁড়িয়ে রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বিরাট পুলিশ বাহিনী, অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এখানে কিন্তু পুলিশ এসেছে এবং তারা এই গোটা পরিস্থিতি তারা সামাল দেওয়ার চেষ্টা। চেয়ার এখানে ভেঙে দেওয়া হয়েছে। এখানে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই সমস্ত চেয়ারগুলোতে করে এখানে তারা কার্যত বসেছিল তৃণমূলের যারা লোকজন রয়েছে, এইভাবে কিন্তু চেয়ারগুলিকে এক প্রকার ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায় এবং পুলিশকে কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়েছে। বহরমপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী তিনি এখানে রয়েছেন। পরিকল্পিত উত্তপ্ত তো হয়নি, উত্তপ্ত নয়, এটা হচ্ছে ভ্যান্ডালিজম হয়েছে এবং এখানে কৌশল করে টোটাল যখন ভোট আরম্ভ হচ্ছে তখন থেকে একটা প্রভোকেশন চলছিল। কোনো বক্তব্য না, এখানে সে ভাঙচুর করছে, ওদের কোনো পজিটিভ বক্তব্য আছে নাকি? বাম কংগ্রেসের জোটের ক্যাম্প ছিল, সেই ক্যাম্পকে হঠাৎ করে বাইরে থেকে এসে আক্রমণ করা হলো এবং চেয়ার টেবিলকে ভাঙা হলো। ভোটারদের আটকে দিয়েছে চারিদিকে, ভোটারদের আসতে দিচ্ছে না। টিএমসির বহরমপুর ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতি ব্লক সভাপতি আজউদ্দিন সাহেব বহিরাগত সমস্ত মস্তান বাহিনী নিয়েছে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে এখানে কংগ্রেস সিপিএম এর যে জোট সেই ভোটকে ভিজতে দেওয়ার চেষ্টা করতে দেখতে পাচ্ছি পুলিশ এখানে রয়েছে এবং বিরাট পুলিশ বাহিনী গোটা রাস্তা জুড়ে এই মুহূর্তে তারা টহল দিচ্ছেন, নতুন করে যাতে কোনো রকমভাবে উত্তপ্ত পরিস্থিতি তৈরি না হয় সেদিকটা কিন্তু চেষ্টা করা হচ্ছে। যেখানে যেখানে জমায়েত রয়েছে সে জমায়েতগুলিকে এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে। কোনোভাবে কোনো দলের পক্ষ থেকেই যেন ক্যাম্প এখানে না করা হয়, যাতে কোনো রকমভাবে কোথাও কোনো জমায়েত না করা হয়, সেই বিষয়টির দিকে কিন্তু বারবার করে নজর দেওয়া হচ্ছে। এখনো সঠিক নাম্বারটা আমার জানা নেই, তবে বেশ কয়েকজনকে অ্যারেস্ট আমরা করেছি, ডিটেন করেছি। পরিস্থিতি আমরা যখন এসেছি দু দলের মধ্যে কিছু একটা নিয়ে ঝামেলা চলছিল, তো সেখানে লোকজন ছোটাছুটি লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করছিল, তো সেখান থেকে আমরা ডিটেন করেছি। তাদের ডিটেলস আমি পরে বলতে পারবো থানায় গিয়ে। আপাতত 4 জন বলতে পারছি, সঠিক নাম্বারটা আমার জানা নেই, এখন ফিল্ডেই তো ছিলাম। এখন কি পরিস্থিতি কন্ট্রোলে আছে? যতক্ষণ ভোট প্রক্রিয়া চলবে আমরা এইভাবেই টহল দিয়ে যাব, শান্তিপূর্ণ ভোট হবে। অনেকে কিন্তু বিভিন্ন জায়গাতে কার্যত জমায়েত করে থাকছে, পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দিচ্ছে। তবে কার্যত সমবায় নির্বাচন ঘিরে এভাবেই যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো, সেই পরিস্থিতি কিন্তু এখন কিছুটা কন্ট্রোলে রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে। বেশ কয়েকজনকে ডিটেন করা হয়েছে, তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং কিভাবে গোটা পরিস্থিতি তৈরি হলো সেই বিষয়টিও কিন্তু এখনো তারা তদন্ত করছে। যে পরিস্থিতি হয়েছিল সেখান থেকে একেবারে হাতে গরম ছবি তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস। দৌলতাবাদের যে ছবি এবং তার পাশাপাশি এখানে যে ঘটনা ঘটেছে, বাম এবং কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। কি বলছেন তৃণমূলের যিনি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, শুনুন। দেখুন, এসব সমবায় নির্বাচন লোকাল পর্যায়ে মানুষের, কৃষিজীবী মানুষদের বা সমবায়ের সঙ্গে যারা যুক্ত থাকে তাদের ব্যক্তিগত অনেক স্বার্থ দেখা হয়। তো সেই সব ব্যাপারে একটা পঞ্চায়েত সমিতির পদাধিকারী যদি ডাইরেক্ট তার কোনো প্রভাব খাটিয়ে থাকে, সেটা তার নিজস্ব ব্যাপার। সে এলাকার উন্নয়নের স্বার্থে এসব নির্বাচনগুলো করতে হয়। কাজে উনি কেন সেখানে জোর খাটাচ্ছেন এই ব্যাপারে উনি ভালো বলতে পারবেন, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।